এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। ম্যাথটি হলো 5 মিটার ইন্টু 3 মিটার ইন্টু 2 মিটার আকারের একটি পাত্রে পানি আছে। তাহলে পাত্রের তলদেশে চাপের তীব্রতা, মোট চাপ, পার্শ্বদেশের মোট চাপ ও গড় চাপ নির্ণয় করো। এখন অঙ্কটি করার জন্য প্রথমত আমরা সাইন নোট দেব। এখানে পাত্রের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার এবং উচ্চতা 2 মিটার দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে দৈর্ঘ্য L ইকুয়াল 5 মিটার, প্রস্থ B ইকুয়াল 3 মিটার আর উচ্চতা AC ইকুয়াল টু 2 মিটার। এখন এখানে প্রশ্নে আলাদাভাবে পানির কোনো উচ্চতা দেওয়া নাই। যেহেতু আলাদাভাবে পানির কোনো উচ্চতা দেওয়া নাই, তার মানে আমরা ধরে নিব যে পাত্রটি পানি পরিপূর্ণ। তাহলে পাত্রটি যেহেতু পানি পরিপূর্ণ, এই জন্য পাত্রের উচ্চতা ইজিক্যাল টু পানির উচ্চতা ছোট হাতের H হবে। তার মানে ছোট হাতের H ইকুয়াল 2 মিটার হবে। তারপরে পানির আপেক্ষিক গুরুত্ব S ইকুয়াল 1 আর পানির একক ওজন বা আপেক্ষিক ওজন ওমেগা ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি। এখন তাহলে আমরা পার্শ্বদেশের ক্ষেত্রফল বের করে নিব। তাহলে পার্শ্বদেশের ক্ষেত্রফল A1 ইকুয়াল 2 ইন্টু L প্লাস B ইন্টু H, এটা হলো ফর্মুলা। তাহলে 2 দিলাম, এরপরে L এর মান এখানে 5 মিটার, তাহলে L এর মান 5 নিলাম, প্লাস প্লাস নিলাম, তারপরে B, এখানে B এর মান 3 মিটার, 3 মিটার নিলাম, তারপরে এখানে গুণ চিহ্ন দিব, তারপরে H এর মান 2 মিটার, 2 মিটার নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 32 মিটার স্কোয়ার আসবে। এখন তলদেশের ক্ষেত্রফল, তলদেশের ক্ষেত্রফলের সূত্র জানি A ইকুয়াল টু L ইন্টু B। তাহলে L এর মান কত? L এর মান এখানে 5 মিটার, তাহলে L এর মান 5 মিটার নিলাম, ইন্টু হলো B। তাহলে B এর মান এখানে কত? 3 মিটার, 3 মিটার নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 15 মিটার স্কোয়ার আসবে। এখন সর্বপ্রথম আমরা পাত্রের তলদেশের চাপের তীব্রতা বের করব। তাহলে পাত্রের তলদেশের চাপের তীব্রতা, এটা সূত্র হলো রো ইকুয়াল ওমেগা H। তাহলে ওমেগা কত? ওমেগার মান এখানে 1000 নিলাম, তারপরে মাঝখানে গুণ চিহ্ন দিব, তারপরে H এর মান 2 মিটার, 2 মিটার নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 2000 কেজি পার মিটার স্কোয়ার আসবে। তারপরে পাত্রের তলদেশের মোট চাপ P ইকুয়াল আমরা জানি চাপের তীব্রতা ইন্টু তলদেশের ক্ষেত্রফল। চাপের তীব্রতার সূত্র হলো রো ইকুয়াল ওমেগা H। তাহলে চাপের তীব্রতা ওমেগা H নিলাম, আর তলদেশের ক্ষেত্রফলকে আমরা A ধরে নিচ্ছি, এই জন্য A নিলাম। তাহলে ওমেগার মান এখানে 1000, এই জন্য ওমেগার মান 1000 নিলাম, মাঝখানে গুণ চিহ্ন দিব, তারপরে H এর মান 2 মিটার, তাহলে H এর মান 2 মিটার নিব, তারপরে এর মান এখানে 15 মিটার স্কোয়ার, তাহলে এর মান 15 মিটার স্কোয়ার নিলাম। এখন এই পুরোটা ক্যালকুলেটর হিসাব করলে 30,000 কেজি আসবে। তারপরে আবার পার্শ্বদেশের মোট চাপ এর সূত্র জানি আমরা P1 ইকুয়াল ওমেগা H/2 ইন্টু পার্শ্বদেশের ক্ষেত্রফল। তাহলে ওমেগার মান 1000 নিলাম, মাঝখানে গুণ চিহ্ন নিব, তারপরে H এর মান কত? 2 মিটার, তাহলে 2 মিটার নিলাম, নিচে 2 নিলাম, ইন্টু নিলাম পার্শ্বদেশের ক্ষেত্রফল আমরা পাইছি A1 ইকুয়াল 32 মিটার স্কোয়ার। তাহলে পার্শ্বদেশের ক্ষেত্রফল 32 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 32,000 কেজি আসবে। আবার গড় চাপের তীব্রতা PM ইকুয়াল আমরা জানি ওমেগা H/2, এটা হলো ফর্মুলা। তাহলে ওমেগার মান 1000 নিলাম, মাঝখানে একটা গুণ চিহ্ন নিব, তারপরে H এর মান 2 মিটার, 2 মিটার নিলাম, আর নিচে 2 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 1000 কেজি পার মিটার স্কোয়ার আসবে।